দুর্গাপুজো হচ্ছে যে শ্রীরামচন্দ্র যে বোধনটা করেছিলেন সেটাই হচ্ছে দুর্গাপুজো। অরিজিনালি দুর্গাপুজো কিন্তু বাসন্তী পুজো। কিন্তু এই আমরা তো রাম তো ন্যাশনাল হিরো, রামের এই যে দুর্গাপুজো এই বোধনটা এটাকেই আমরা বরাবর মেনে আসছি, মানে এটাই আমরা দুর্গাপুজো হিসেবে মানি। আর যারা বাঙালি নয় তারা মানে হচ্ছে নবরাত্রি, মানে মা দুর্গার 9টা যে রূপ রয়েছে, কাত্যায়নী, শৈলপুত্রী, মহাগৌরী, এরম করে যে 9টা যে রূপ রয়েছে, এই 9টা রূপের জন্যই হচ্ছে নবরাত্রি। মানে 9টা দিন মায়ের আরাধনা করা হয়, আদ্যা শক্তি মহামায়ার আরাধনা করা হয়। এইবার আপনাদের স্বভাবতই প্রশ্ন আসবে, তাহলে এটা কি ধার্মিক চ্যানেল? এই লোকটা কি সবসময় ধর্মের কথাই বলে? দেখুন, আমি একজন হিন্দু হিসেবে গর্বিত। আমি আমার নিজের ধর্মকে রেসপেক্ট করি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার ধর্মকে ভালোবাসি। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, কিন্তু আমি একজন হিন্দু হিসেবে অত্যন্ত গর্বিত। সেই জন্যে যদি আমাকে কিছু হিন্দু ধর্মের নিয়ম কানুন পালন করে চলতে হয়, সেটা তো কোনো ক্ষতি নেই। আমি কোনো কুসংস্কার মানি না, আমি মানি হিন্দু ধর্মের সংস্কার। আপনারা যেমন দেখে থাকবেন আশপাশে, এই রে হাঁচলো, পরীক্ষা খারাপ হয়ে যাবে, এই রে এই এক চোখ দপদপ করছে, এবার তো খুব একটা খারাপ হবে। আমি এই ধরনের কোনো কুসংস্কারকে মানি না, আমি মানি হচ্ছে সংস্কার। অর্থাৎ সনাতন হিন্দু ধর্ম এটা হচ্ছে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম। আপনারা যদি মাইথোলজি পড়েন, আপনারা যদি হিস্ট্রি পড়েন, তাহলে দেখবেন যে এই হিন্দু ধর্ম হচ্ছে সবথেকে আদি এবং প্রাচীন। তো আমি যখন জন্মসূত্রে হিন্দু হয়ে জন্মেছি, তখন কিছুটা বিশ্বাস আমার থাকবে। আপনাদের প্রত্যেকেরই, আমি কারোর ধর্ম বিশ্বাসে আঘাত আনতে চাই না। কেউ শ্রীকৃষ্ণের ভক্ত, কেউ বা মা ভবতারিণী অর্থাৎ শাক্ত, কেউ শক্তির পূজারী, কেউ বা আবার মহাদেবের পূজারী, আমার মতো মহাদেবী সর্বস্ব, কেউ বা হয়তো সাধন ভজনকে পছন্দ করেন। বিভিন্ন রকম মানুষ সমাজে রয়েছে। হ্যাঁ, এখন আপনাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন উঠতে পারে যে এই পূজার একটা সুন্দর আবহাওয়াতে এই আমরা কি নিয়ে আলোচনা করছি। আমার আলোচনা করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে ভগবানে বিশ্বাস রাখা এটা হচ্ছে একটা চিরন্তন পদ্ধতি। হ্যাঁ, আপনাকে যে একটা বড় আসনে বসে জপের মালা দিয়ে যে জপ করতে হবে, আমি কাজে গেলাম না, বিজনেসে গেলাম না, বিরাট জপ তপ করতে লাগলাম, তাহলেও যেমন কোনো কিছু সাধনা সম্পূর্ণ হবে না, কোনো কিছু সিদ্ধ হবে না। আবার অ্যাট দ্য সেম টাইম আমি একজন হিন্দু হয়ে বিধর্মী আচরণ করব, সেটাও ঠিক না। অর্থাৎ আমাদের এই জীবনধারাটাকে ব্যালেন্স রাখতে হবে। আমরা যে যে ধর্মের তার প্রতি রেসপেক্ট রেখে, কেউ ইসলাম ধর্মের, কেউ খ্রিস্ট ধর্মের, কেউ শিখ ধর্মের, কেউ বৌদ্ধ ধর্মের, অথবা কেউ আমার মতো হিন্দু ধর্মের, আমরা প্রত্যেকটা ধর্মকে যে 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 ধর্মের তাকে রেসপেক্ট রেখে উইথ ডিউ রেসপেক্ট আমরা আমাদের ধর্মকে মেনে যাব। এইবার একটা ছোট্ট কোশ্চেন আমি আপনাদের সামনে তুলে ধরি। পুজো তো শুরু হয়ে গেছে, পুজো তো রমরমা করে চলছে, আমিও আপনাদের মতো সেলিব্রেট করব পুজো, আমিও ভালো মন্দ খাবো, আমিও ঘুরবো। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি। আমরা কেউ কেউ বলে থাকি যে ভগবান আছে কি নেই তার অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি। তাই যদি হয়, আমি এখন আপনাদের সামনে 3-4টে ছোট ছোট ঘটনা তুলে ধরবো। তা থেকে তাহলে আপনারা আমাকে যদি বোঝাতে পারেন যে ভগবান নেই, তাহলে সেক্ষেত্রে এটা একটা রিসার্চের পর্যায়ে চলে যাবে। যেমন ধরুন, আমি একটা ছোট্ট ঘটনা বলছি। উত্তরাঞ্চলেতে এত বড় বন্যা হলো, সেখানে তো ফ্লাড হয়ে সমস্ত কিছু ভেসে চলে গেল, কিন্তু কেদারনাথ মন্দিরের একটা চুনও কিন্তু খসেনি, একটা একটা প্রস্তরখণ্ড বা একটা ইটও কিন্তু হিলে যায়নি।
এ তো গেল হচ্ছে আমাদের দেখা অভিজ্ঞতা। তাহলে এত বছর ধরে যে কতকগুলো নিয়ম যে মন্দির এলাকায় মেনে চলা হয়, তাহলে সেগুলো কি নিছক মানুষের কল্পনা বা মানুষের বানানো জিনিস, নাকি এর পিছনে রয়েছে কোনো গুরু সায়েন্সের তত্ত্ব, অথবা সত্যি সত্যি প্রমাণ পেয়েছে মানুষ? রিসেন্টলি মহাকাশযান থেকে বা অন্য কোনো যে কৃত্রিম যে মহাকাশযান রয়েছে সেখান থেকেও কিছু ফুটেজ যে তারা পেয়েছে নাসা রিসার্চ করে, সেগুলো কিন্তু ভগবানের সাক্ষ্য তারা প্রমাণ পাচ্ছে। একটা স্তর বা বায়ু লেভেলের ওপরে তারা কিন্তু স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর দর্শন পেয়েছে। এটা হয়তো আপনারা নিউজে দেখেছেন। এখন আমি যে প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে, এই যে বৃন্দাবন মন্দির, বৃন্দাবন মন্দিরে কথিত আছে রাত্রে নাকি ঠাকুর শয়নের পর স্বয়ং রাধা মাধব অর্থাৎ রাধা এবং গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একসাথে মিলিত হয়ে তাদের কথোপকথন, তাদের প্রেম ভালোবাসা, তাদের সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যান। এটা নাকি সাধারণ কোনো মানুষ চোখে দেখতে পারে না। এই প্রচেষ্টা যারা ভগবান মানে না তাদের মধ্যে কিছু কিছু লোক করেছে, কিন্তু তারা তো কই জীবিত ফিরে এলো না। আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই এই একবিংশ শতাব্দীতে, ভগবান মেনে কি করব, আমার এত জীবনে এত ট্রাবল, এত ক্রাইসিস, এত আমাকে হার্ড ফাইট করতে হচ্ছে, ভগবানের পিছনে টাইম দেওয়ার মতো আমার সময় নেই। ভগবান কি সত্যি আছে? এটা তো একটা মানুষ সামনে, চোখের সামনে কেউ মূর্তি হিসেবে পুজো করছে, কেউ বা মূর্তি হিসেবে পুজো করছে না। কিন্তু এই যে ভগবানের বিশ্বাস, সেটা করব তো কেন করব? আর যদি নাই করি তাহলেই বা কি? আর যদি করি তাহলেই বা কি? এই যে যুক্তি তর্ক, এগুলো তো একটা বিশ্লেষণের ব্যাপার, একটা 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 রিসার্চের ব্যাপার। এটা রিসার্চের মাধ্যমে একমাত্র বোঝা সম্ভব যে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে। যেমন ধরুন পুরী মন্দিরের কথাই বলি, বাঙালির কাছে তো সেই বরাবর সেই দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। তো এই যে পুরী শহর, এই পুরী শহরে মানুষ সে জগন্নাথ দেব দর্শন করতেই যাক, বা নিছক সমুদ্রে চান করতেই যাক, বা হানিমুন করতেই যাক, অথবা বন্ধু বান্ধবদের সাথে নিছক আমোদ প্রমোদ করতেই যাক, কিন্তু এই যে পুরী শহরের যে গর্ভগৃহে যেখানে স্বয়ং জগন্নাথ দেব আছেন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং কনিষ্ঠ ভগ্নী সুভদ্রার সাথে, এই যে গর্ভগৃহে, সেখানে কোনো মানুষ একা যাওয়ার সাহস পায় না। এবং ঠাকুর শয়ন দেওয়ার পর কিন্তু সেখানে মন্দিরের মেন পান্ডা বা মেন প্রধান পুরোহিত ছাড়া কিন্তু কারোর যাওয়ার অধিকার নেই, যদি কোনো বিশেষ দরকার না পড়ে। তো তাহলে সাধারণ মানুষ যদি মডার্নিজমকে সাপোর্ট করে যে চ্যালেঞ্জ করতে গিয়ে ভাবে যে আমি যাই তো একটু দেখি মন্দিরের মধ্যে গিয়ে কি হয়, প্রথম কথা তো হচ্ছে আপনাকে কোনো প্রহরী বা কোনো সিকিউরিটি ভিতরে যেতে দেবেই না। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি ভগবানে বিশ্বাস করুন বা নাই করুন, আপনি কিন্তু গর্ভগৃহে পর্যন্ত পৌঁছাতে পারবেন না। এটা কিন্তু মিথ নয়, এটা কিন্তু একটা সত্য ঘটনা। এটা কখনো আপনারা কৌতূহলের বশবর্তী হয়ে চেষ্টা করতে যাবেন না, এতে কিন্তু প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বিষ্ণু বা নারায়ণ, আপনার যে নামেই ডাকুন না কেন, উনি কিন্তু কোনো রকম ইন্টারফেয়ারেন্স বা কোনো রকম অশান্তি বা কোনো রকম বিঘ্ন ঝামেলা কিন্তু পছন্দ করেন না। আমি সোমনাথ মন্দিরের কথাও নিতে পারি, বা আমি কাশী বিশ্বনাথের মন্দিরের কথাও নিতে পারি। এই যে মন্দিরগুলো প্রত্যেকটা এক একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কেন সোমনাথ নাম হলো গুজরাটের এই মন্দিরটা? কারণ স্বয়ং চন্দ্রদেব নিজে হাতে, চন্দ্র অর্থাৎ সোম নিজে হাতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই হাজার হাজার বছরের পুরনো মন্দির। আমি এর আগেও আপনাদের বলেছি,
আপনারা হয়তো খেয়াল করেছেন সোমনাথ মন্দির রহস্য বলতে গিয়ে। তাহলে এটা কে করছে? সায়েন্টিস্টরা তো আজ পর্যন্ত হাজার হাজার বছর ধরে চেষ্টা করে তো আবিষ্কার করতে পারলো না যে মন্দিরে কোনো ক্যামেরা বসানো নেই, মন্দিরে কোনো আয়না বসানো নেই, তবু কি করে মহাদেবের শিবলিঙ্গ ছাড়াও, স্বয়ং ভগবান সোমনাথ ছাড়াও আরো কিছু দেবদেবীর প্রতিচ্ছবি মানুষ দেখতে পাচ্ছে মন্দির দর্শন করতে গিয়ে, যার কোনো অস্তিত্বই মন্দিরে নেই? এটা কি আপনারা বিশ্লেষণ করে আমাকে বলতে পারেন যে ভগবান নেই? আজকে তাহলে 125 বছরের পুরনো মামলা আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি যে আমাদেরকে যে পথটা প্রদর্শন করলেন সুপ্রিম কোর্টের সাহায্যে, এই যে রাম মন্দিরকে প্রতিষ্ঠা করতে চলেছেন বছরের প্রথম দিকে, তার মানে রাম ছিল। আপনারা কি আপনাদের 4-5 পুরুষ আগের, আপনারা কি আপনাদের 4-5 পুরুষ আগের পুরুষকে দেখেছেন? দেখেননি তো। যাকে দেখেননি সে নেই। রামকে দেখেননি তার মানে রাম নেই। এইটাই তো হচ্ছে মেন ব্যাপার। একটা সভ্যতার ইতিহাসে যেমন অতীত আছে, তেমনি তার বর্তমান আছে, তেমনি তার ভবিষ্যৎও আছে। রাম ছিল, রাম আছে, রাম থাকবে। রাম হচ্ছে ন্যাশনাল হিরো। এটা মনে করবেন না যে আমি বিজেপির সমর্থক বলে রাম সম্বন্ধে বলছি। আপনাদের মনে ধারণাটাকে চেঞ্জ করতে চাইছি যে যাকে দেখেননি সে যে নেই তা নয়। এটা একটা রিসার্চের ব্যাপার। শ্রীরামচন্দ্র যে ছিলেন তার সব থেকে বড় উদাহরণ আজও পর্যন্ত সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারেনি রামেশ্বরম সেতুটা তৈরি হলো কি করে। কথিত আছে, রামায়ণে বলা আছে যে সেখানে নুড়ি প্রস্তরগুলোকে জলে দিতে শ্রীরামচন্দ্রের নাম লিখে জলে দিতে পাথরগুলো আর ডুবলো না। তাহলে এটা কি করে সম্ভব হলো? এইগুলো তো আপনাদের জানতে হবে। যে সমস্ত জিনিসগুলো জানা নেই সেগুলো তো আপনাদের জানতে হবে। যাই হোক, আজকে হচ্ছে শুভ শারদীয়ার মহাষষ্ঠী। আর বেশিক্ষণ আমি এপিসোডটাকে লিঙ্গার করলাম না। আমি চাইবো যে আপনারা আপনাদের পরিবার বর্গের সাথে আনন্দের সময় কাটান, ঘুরে ঘুরে দুর্গাপুজো উপভোগ করুন, ভালো মন্দ খান, বিভিন্ন প্যান্ডেলে যান, ঠাকুর দেখুন। তবে একটা কথা আমি আপনাদের বলি যে আগামী দিনে আমাদের এই এপিসোডগুলোতে আমরা অনেক ইন্টারেস্টিং এবং অনেক লোভনীয়, আকর্ষণীয়, সুন্দর সুন্দর গল্প আপনাদের সাথে নিয়ে আসব, যে আপনারা অনেকে যারা ব্যস্ততার মাঝেও একটু ইন্টারেস্টিং গল্পের দিকে আপনাদের একটু মনটা থাকে, যে একটু নতুন নতুন জিনিস কিছু শুনতে চাই। রোজ একই জিনিস, একই জ্ঞান জ্ঞান, সেই একই মেঘা সিরিয়াল, সেই একই সিনেমা, সেই একই ফেলুদা, একই ব্যোমকেশ, বা সেই পড়াশোনার এই জ্ঞান জ্ঞান ছেড়ে একটু নতুনত্ব কিছু শুনি, যে ইন্টারেস্টিং আর কি কি হতে পারে। তাই সঙ্গে থাকুন। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের পছন্দ এবং আপনারা কিছু বক্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।